একদিন বিকেলে হরিশ তার নিজের জমিতে কাজ করতেছিল। আর পারা যাচ্ছে না, একটু বিশ্রাম নিয়ে আসি। আহ, শান্তি, যা রোদ পড়েছে। তারপর হরিশ কিছুক্ষণ সেখানে বিশ্রাম নিতে থাকে। কি হে হরিশ, ঘুমাচ্ছ নাকি? আরে রামু কাকা যে, কোথায় যাচ্ছ এই দিকে? মাঠের দিকে যাচ্ছি আর কি। তা শুনেছিস তো, মহাজন ধান বীজের দাম বাড়িয়েছে? কি বলো? কবে থেকে? মহাজন যে কি শুরু করেছে! আচ্ছা কাজ কর তাহলে, আমি এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। তারপর হরিশ আবার কাজ শুরু করে। সেদিন বিকেলে হরিশ যায় মহাজনের বাড়িতে। মহাজন মশাই কি বাড়িতে আছেন? কে ডাকে আমায়? আমি হরিশ, একটু বাইরে আসুন। কি হয়েছে, ডাকছিস কেন? ধান লাগানোর সময় তো চলে এলো, তাই আপনার কাছে এলাম ধান বীজের জন্য। ধান বীজের দাম বাড়িয়েছি, শুনেছিস তো? এভাবে দাম বাড়ালে আমরা চাষিরা যে বিপদে পড়ব। সেটা তো আমার দেখে লাভ নেই, তোর নিতে হলে নে, না নিলে নিস না। ঠিক আছে, কি আর করার, আমাকে 1 বস্তা ধান বীজ দিন, আমি 2 মাস পর টাকা দিব। ঠিক আছে, 2 মাস, মনে রাখিস যেন, ওখানে বস্তা আছে, নিয়ে যা। হরিশ 2 মাসের শর্তে মহাজনের কাছ থেকে ধান বীজ নিয়ে যায়। মাসখানেক পর মহাজন একদিন মাঠ দিয়ে আসতেছিল, তার নজর পড়ে সোনালি ধানের উপর। কি সুন্দর ধান! এত সুন্দর ধান কার দিনু, জানো নাকি তুমি? মহাজন, এটা চিনতে পারলেন না? এটা তো হরিশের জমি, যাকে আপনি ধান বীজ দিয়েছিলেন। হরিশকে আমার সাথে একটু দেখা করতে বলবে। ধান দেখে মহাজনের মনে লোভ জাগে। পরের দিন দিনু যায় হরিশের বাড়িতে। কহে হরিশ, বাড়িতে আছো নাকি? হরিশ ঘর থেকে বের হয়ে দেখে। আরে দিনু ভাই যে, কি মনে করে? মহাজন তোমাকে আজ বিকেলে দেখা করতে বলেছে, মনে করে যেও কিন্তু। কিরে, তুই ঠিকভাবে বলেছিস তো? এখনো আড়ছে না কেন? বিকেলটা হতে দিন, ঠিক চলে আসবে। ওই তো হরিশ চলে এসেছে। দিনু বলল, আপনি নাকি আমাকে দেখা করতে বলেছেন? হ্যাঁ, তুমি তো জানো তোমার কাছে আমি ধানের বীজের টাকা পাই, সেটা আমার লাগবে, কালকের ভেতর তোমাকে দিতে হবে। কি বলছেন? সেটা তো 2 মাস সময় নিয়েছিলাম, আর 2 মাস তো এখনো হয়নি আমার জানা মতে। তোমাকে যে 2 মাস সময় দিয়েছিলাম, তার প্রমাণ কি? আমার টাকা লাগবে মানে লাগবে, আর যদি না দিতে পারো, তোমার জমির ধান আমি কেটে নিয়ে আসব। দয়া করুন মহাজন, এই মুহূর্তে আমি টাকা কোথায় পাব? সেটা আমি জানি না, কালকে সকালে টাকা নিয়ে আসবে, ব্যাস। হরিশ তো বাড়ি এসে পড়ে যায় চরম টেনশনে। কি ব্যাপার, কি এত ভাবছ? কালকের মধ্যে মহাজনের টাকা দিতে হবে, কি যে করি, এতগুলো টাকা কোথায় পাব? তুমি এত টেনশন করো না, আমাদের মহারাজ আছে না, তাকে বিষয়টা তুমি খুলে বলো। কাল গিয়ে দেখব একবার। পরের দিন সকালে হরিশ টাকা দিতে না পারায় মহাজন হরিশের ধান কেটে নেয়। হরিশ মাঠে আসতেই দেখে, হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেছে! মহাজন আমার মাঠের সব ধান কেটে নিয়ে গেছে। আমি আজই যাব মহারাজের কাছে, মহাজনের বিচার চাইতে। তারপর হরিশ মহারাজকে সব বিষয় খুলে বলে। মহারাজ হরিশের সব কথা শুনে বলে, দেখো হরিশ, আমি তোমার কথা বুঝলাম, কালকে তোমার ওই মাঠেই এর বিচার করব। এর আগেও মহাজনের নামে অনেক কিছু শুনেছি, তুমি চিন্তা করো না, কালকেই এর ফয়সালা করে দিব। পরের দিন বিচার কাজ শুরু হয়। কি ব্যাপার মহাজন, তোমার নামে এসব কি শুনছি? সব মিথ্যে কথা মহারাজ, ওই হরিশ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আচ্ছা, এখনই সত্য মিথ্যার যাচাই হবে। দিনু, এদিকে আসো। কি ভাবছ? দিনু আমার লোক। তোমার নামে এত বিচার শুনে আমি দিনুকে তোমার কাছে কাজে পাঠিয়েছিলাম, যাতে তোমার খবর রাখতে পারে। দিনু, সব খুলে বলো। মহারাজ, হরিশ ঠিক বলছে, মহাজন হরিশের ধান কেটে বাড়িতে নিয়ে গেছে। কি, আমার সাথে মিথ্যা কথা? মহাজন, তুমি হরিশের ধান সব ফেরত তো দেবেই, সাথে বাকি জীবনটা তোমার কারাগারে কাটাতে হবে।
হরিশ তো তার ধান পেয়ে অনেক খুশি হয়, আর এদিকে মহাজনকে বাকি জীবনটা কারাগারে কাটাতে হয়।